টিকটকার কাকে বলে জানেন? আজকে যাদেরকে নিয়ে ভিডিও করতে আসি অবশ্যই তাদের একটা মিউজিক ভিডিও দেখেছেন আমার এই ভিডিওর শুরুতে। এলেক্স সবুজকে তো আমরা সবাই চিনি, মূলত তাকে বাইন সবুজ, টাকি সবুজ এগুলো বলেই ডেকে থাকে রোস্টাররা। তাদের একটা মিউজিক ভিডিও তৈরি হয়েছে, আর মিউজিক ভিডিওর আকর্ষণ কোথা থেকে শুরু হয়েছে সেটা আগে দেখে নিই। তাদের এই মিউজিক ভিডিওটা রিলিজ হয়েছে আর তাদেরকে নিয়ে আমি ভিডিও করব না, এটা হতেই পারে না। ঘটনা কি ঘটেছে? কারণ আমি আজকে যে টপিকে ভিডিও করতে আসছি এই টপিকটা আজকে ঠিকই আছে। এলেক্স সবুজ প্লাস তার সাথে রয়েছে এম দাদু। তারা কিন্তু গানের সাথে মুখ মিলিয়ে লিপসিং করে তারপরে টিকটক করে, এটারই বলা হয় টিকটকার। কারণ টিকটকাররা তাদের প্রতিভা দেখায় কিভাবে জানেন? মুখ লড়াইয়া, যেমনটা দেখতে আছেন। মেয়েদের কণ্ঠের গান, সেখানে একটা ছেলে যদি মুখ মিলায় তাইলে কেমন দেখায়? মূলত তারা কিভাবে টিকটক ভিডিও বানায় এই বিষয়ে আজকে ভিডিও করতে আসিনি। আজকে চলে এসেছি তাদের যে মিউজিক ভিডিওটা রিলিজ হয়েছে এই ভিডিওটার সম্পর্কে কিছু কথা বলবো। এম দাদুল এবং এলেক্স সবুজের এক্সপিরিয়েন্স কেমন ছিল এই বিষয়ে কথা বলবো। গানের শুরুটাই হয়েছে কিছু অশ্লীল শর্টের মাধ্যমে। বলেন কি? কারণ টিকটক বলে কথা, আর এরকমের অশ্লীল তো টিকটক, ফেসবুক, ইউটিউবে ইদানিং খুবই আলোচিতভাবে চলতে আছে। তারা বুঝতে পেরেছে এরকমের যদি আমরা একটা ভিডিও তৈরি করি তাহলে মোটামুটি ভালো একটা। এলেক্স সবুজ মূলত হয়েছে একজন মাছকিয়া। ওই মাছ ধরা ভিডিও ছাড়তে ছাড়তে একসময় ভালো একটা পপুলারিটি পেয়ে গেছে টিকটকে। সেখান থেকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলে তার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে আছে এই টিকটক করে। পরবর্তীতে সে একটা এলেক্স শুজ নামে একটা শোরুম দিয়েছে। এই ভিডিও নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা আপনারা দেখে আসবেন, আই বাটনে দেওয়া আছে। তো চলুন আজকের ভিডিওটা দেখি আমরা কেমন হয়েছে, কি বৃত্তান্ত তাদের মিউজিক ভিডিওটা। হঠাৎ করে সানগ্লাস কেন নিয়ে আসছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, কারণ এলেক্স সবুজ ভাইয়া এরকমের ভাবে কি যেন একটু দেখছিল। অবশ্যই যারা অডিয়েন্স আছেন, আমার লিজেন্ড যারা আছেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন সে কি দেখতে চাইছিল। আমি ওই অশ্লীল ব্যবহার করতে চাই না ভিডিওর ভিতরে, তার জন্য আমি বলতে আসি না, শর্টটা আবার একটু দিলাম। এলেক্স সবুজের চশমা খুইলা দেখা এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর হয়েছিল। চলেন এবার এম দাদুলের এক্সপিরিয়েন্সটা কি। ভাবছিলাম ভিডিওর ভিতরে অশ্লীল কোনো বিষয় বলবো না, তারপরে না বললে হয় না। এলেক্স সবুজ যেমন চশমা খুইলা দেখছিল বুকের মাঝখান থেকে, তেমন ভাবে এম দাদুলও মেয়েটার নাভিটা দেখছিল, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে আছেন। ভিডিও তো সম্পূর্ণ কইরা ফেলাইছি, কিন্তু একটা স্পন্সর দিতে ভুলে গেছি। আপনি এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে যায়। এলেক্স সবুজ তার দোকান উদ্বোধনের সময় যেমন মিলাতের মাধ্যমে তার দোকান উদ্বোধন করছিল, পরবর্তীতে কিন্তু টিকটকারদের দিকে দাওয়াত দিয়ে তারপরে আবার সেইখানে গান বাজনা করে অশ্লীলতা করে দোকান উদ্বোধন করছিল। তেমনভাবে আমি তার কাছ থেকে এটা আশা করি নাই কখনো যে সে মিউজিক ভিডিও করবে এত অশ্লীলভাবে। সাথে রয়েছে এম দাদুল, তার এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লাগে নাই। এখানে আমি যদি এম দাদুল এবং এলেক্স সবুজের পক্ষ থেকে কথা বলি যে তাদের মিউজিকটা আরেকটু ভালো হইতো যদি এম দাদুলরে বাদ দেওয়া হইতো। কথাটা কেন বললাম দেখেন একটু। সবুজ হাত ঘুরাইয়া যেভাবে নায়িকার কাছে আনলো, এখানে নৌকা আর জাহাজ যেভাবে টাক খায়, মানে এখানে যেভাবে টাক খাইলো, মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো আছিল। সঠিক বলেছেন। আজকের ভিডিওটা সিরিয়াস ভাবে কেউই নেবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে।